এর মতন শান্তি কি আর পৃথিবীতে কোথাও আছে? আলহামদুলিল্লাহ। এটা রাখ রাখ, তুই আসলে অকাজ বেশি করিস, রাখ। যে গাছটা চেরি ফুল আমার বাসার পাশেই ফুটবে। রোজার ভিতরে আনা তরমুজটা ভাবলাম আজকে কেটে ফেলি, কারণ কেটে রাখলে আয়াদাহিল আয়াদাহিলের কথা কি বলবো আমি। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু রান্নাঘর থেকে না, আজকে কিন্তু ভিডিও শুরু করছি গার্ডেন থেকে, কারণ আজকে গার্ডেনে মোটামুটি একটু কাজ শেষ করছি, আপনাদের মানে সাথে সাথে শেয়ার তো অবশ্যই করব। তো ভিডিও চলেন, আজকের ভিডিও বা ব্লগ এখান থেকেই শুরু করি, কারণ গার্ডেনে ছিলাম এতক্ষণ, এখন একটু ঠান্ডা বাতাস পড়ে গেছে, সো কথা এমনিতে আমার পেঁচায় আসতেছে, ইউনো আমি চলেন তাহলে আমাদের আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। আমরা এখন যাব হলো গার্ডেনের এই জিনিসের মানে টাইলস গুলা বা এগুলাকে কি বলে, স্ল্যাবস গুলা কিনতে, স্ল্যাবস। আচ্ছা, স্ল্যাবস গুলা কিনতে এখন একটু মাপ নিব আর কালারটাও নিব, যে সেম কালার আর সেম। 12টা স্ল্যাব দিতে হবে এই পাশে, আর কয় বস্তা বালু, এগুলো কয় বস্তা লাগবে? এটাতে একটু উঁচাও করতে হবে, এটা সমান করে মোটামুটি। আজকের দিনটা অনেক সুন্দর, আজকে কাজ করার মতো, বাতাস রোদ সুন্দর। আমরা উইক্সে চলে আসছি, মাটিও আছে এখানে, মাটিগুলো সেল দিছে। কি ট্রলি একটা নিতে দেখলাম ওই দিক থেকে, কই তোমার ওগুলো তো একটু কালো হয়ে গেছে না, ওই যে গার্ডেনে থাকতে থাকতে, এই কই এই দেখো, এগুলা গার্ডেনে থাকতে থাকতে একটু কালো হয়ে গেছে, ওই যে পানি ইয়ে করছে, কালারটাই চেঞ্জ। টোটাল আমাদের 12 পিস লাগবে, আর 4 পিস এখানে আপনার দিবেন ভাই নামাইছে, আর 8 পিস অনেক ভিতরে, তাদেরকে ছাড়া নামাইতে পারবো না। এখন হচ্ছে সিমেন্ট বালু নেওয়ার পালা, 6 ব্যাগ নিয়ে যাচ্ছে, যদি আরো লাগে পরে নেওয়া যাবে। সামনের পরেই তো ব্যাগ আছে, ভিতরে ঢুকতে হইতেছে, মাথায় লাগবে। আর এক ব্যাগ না, কি হয়ে গেছে তো এখানে তো না। এদেশে সবই নিজে নিজেই করা লাগে, এইগুলা নিয়ে উঠানো খুবই কষ্ট। গাড়িতে এখন কয় মন হবে আল্লাহ জানে। বাসায় চলে আসছি, এখন গ্যারেজ দিয়ে আর কি এগুলা নিতে হবে গার্ডেনে। ওই যে গ্লাভস হয়েছে এখানে পিছনে পিছনে, ওই পাশে রাখে। আমার হাত ভালো থাকলে নিতাম। সে নিতে থাকুক, আমি একটু মাথা থেকে ফুল গাছ দেখে বলছি। আমার বাসার এই সাইড এইটুকু শুধু আমার অনেক বেশি ভালো লাগে, আর এই গাছে তো একদম লাল লাল পাতা ভরে যাবে। পাগল চিল্লাইতেছে মনে হয়। যে গাছটা চেরি ফুল আমার বাসার পাশেই ফুটবে, চেরি। আরে আল্লাহ, ওই গাছে তো সাদা ফুল ফুটে ভরে গেছে, অতদূর এখন যাইতে পারবো না, কম দূরে যাই। আর এগুলা যেন কি বেল সামথিং কি ফুল বলে, এগুলারও আলাদা গার্ডেন আছে, সুন্দর। এই যে, আর এই গাছের এই ফল খাইতে কি যে মজা, টক টক একদম পুরা আলু বোখারার মতন মজা অনেক। বাট আমি এখন বাড়ি চলে যাই। রোজার ভিতরে আনা তরমুজটা ভাবলাম আজকে কেটে ফেলি, কারণ কেটে রাখলে আয়াদাহিলের কথা কি বলবো, আমি নিজের কথাও বলি, যদি কাটটা থাকে তাহলে খাওয়া হয়ে যায়, কাটার আলুর সাথে খেতে পারি না, আর নষ্ট হয়ে যাবে, আর এটা দেখতেছি অত বেশি ভালো না,
মানে পাকে নাই ভালোভাবে, তো এটাকে খোসা ফেলেই বলে কেটে রাখি, ঘুরবে ফিরবে আর খাবে। देखो चांद आया, चांद नजर आया, देखो चांद आया, चांद नजर आया। এই ঈদের গান বা এরকম গানগুলা হচ্ছে চাঁদ, তারা, সূর্য, এগুলো ঈদের সময় বেশি ভাইরাল হয়, ঈদের সময় ট্রেন্ডে থাকে, মানে যেদিকে যাবো শুধু এটা। তখন আমিও 2-4টা ভিডিও বানাই ফেলি। আচ্ছা, আমি তরমুজটা কাটি, আর ওইদিকে তো আপনাদের ইব্রাহিম ভাই গার্ডেনে কাজ করতেছে। মোটামুটি সব নিয়ে আসা শেষ, এগুলো আনাই কলচার দড়ি ফেলে। তাই একটু রেস্ট নিয়ে একটু পরে একটু এই যে তরমুজ কাটছি, খেয়ে কি এখন কি তরমুজ নিয়ে আসবে কেন? বড় কোনা ভিতরে গেলে এগুলো সমানভাবে বসবে না, এগুলা দিয়ে পরে সাইজ করে দিতে হবে। আচ্ছা, গার্ডেনে কাজ করুক, আমি ওদিকে একটু কাজ করতেছিলাম। দেশি স্টাইলে পরোটা খেতে ইচ্ছা করছে, তো এখানে একটা রসগোল্লা নিয়েছি আর 2টা যে চমচমের মতন, এখানে একটু লাচ্চা সেমাই, পরোটা ভাজা হয়েছে, আর কি একটা যেন নিতে চাইছিলাম ভুলে গেছি। এর মতন শান্তি কি আর পৃথিবীতে কোথাও আছে? আলহামদুলিল্লাহ, নিজের বাড়ি বসে, নিজের গার্ডেনে বসে অল্প অল্প কাজ চলতেছে, আর এখানে সেমাই দিয়ে পরোটা, সাথে রসগোল্লা, মিষ্টি, লাইফ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এই কর্নারে আজকে বিল্ডিং ওয়ার্ক চলবে, আমি এই স্ল্যাবস গুলাকে ওখানে স্যান্ড দিয়ে বসায় দিব, তারপর আমার কাছে একটু ফিনিশিং জিনিসও আছে, ওইগুলা দিয়ে ফিনিশিং করে ওটাকে সমান করে দিবে, তাহলে আমাদের গার্ডেনে এই কর্নারটা ঠিক হয়ে যাবে। তারপরের স্টেপ হলো পেইন্ট করা, রং করে ফেলবো এইসব, এইগুলো সব রং করে ফেললে সুন্দর একটা কালার হয়ে যাবে ইনশাল্লাহ। শুটকি ভর্তাতে ভাত নিয়েছি, এই শুটকি ভর্তাতে ভাত নিয়ে গার্ডেনে বসে বসে রোদ পোহাবো আর শুটকি ভর্তাতে ভাত খাবো। এই শুটকি ভর্তাটা আনছে হলো জেনি, অনেকই মজা হয়েছে, আবার অনেক ঝাল, অনেক 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 ঝাল। আমরা সবাই এখন গার্ডেনে, আয়াদ হলো স্কুল থেকে চলে আসছে, এখন এখানে আপনার ইব্রাহিম ভাই কাজ করবে আর আমরা বসে বসে দেখবো, আয়াদ একটু হেল্প করবে। আয়াদ হেল্প থেকে, আয়াদ এটা রাখ রাখ, তুই আসলে অকাজ বেশি করিস, রাখ। হ্যাঁ, ওইটা রেখেছে হুডি পরে আসো, যাও হুডি পরে আসো। আয়াদ, আহিল এদিকে আসো। তুমি কি করো ভিতরে, কি করো? আইসক্রিম শেষ? ফেলে দিছো? এই যে এরকম করে করে জুতার ওই সামনের গুলো নষ্ট করে, ওইগুলা এগুলা কি সেম? না না, উপরের জন্য আরেকটু বড়টা আছে, সাইডে দিয়ে দিব ওটা পরে। আমি ফ্লোর দিতে। আয়া এই ডোরটা সিমেন্ট বালু এগুলা দিয়ে আসে, সাথে এগুলাকে লেভেল আপ করবে। So then, are we using the rake to flatten it? Are we using the rake? সমান হয়ে গেছে, এখন এরপরে বসায় দিতে হবে। এগুলোর উপরে পরে আমি আবার একটু আয়াদ হেল্প করতে না, না লাগবে। আয়াত কি করতে চাও তুমি? এইগুলা
এই ব্যাগটাও না নিয়ে যেতে হবে। আয়েদের কাছে দিয়া মানে কাজ বাড়ানো। Cheers. একটু ওই দাবাই তো দিতে হবে। এটা এরকম করে। বেশি গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে, আর একটু এদিকে সরা দিতে হবে। কোন দিকে? ওই যে ওই টাইলস গুলার সাথে আর একটু এদিকে সরাতে হবে। এইদিকে না এদিকে? এদিকে। এই মাঝখানে আমি ওই বালু দিয়ে এগুলোর আবার সমান করে দিতে হবে। ওকে। আদারওয়াইজ তিনটা আমি মাপ দেখতে হবে, তো আমি এই জন্য প্রথমে রাখতেছি, মাপ দেখবো। আর একটু ওইদিকে দিতে হবে না? তাহলে এখানে এই লাইনে তিনটা বসবে না? হ্যাঁ, তিনটে। তাহলে ওইটা আরেকটু ওদিকে সরবে। এখানে একটা আছে বাবা, আমাদের কাজ চলছে তো চলছে। পেন্ট কি আজকে হবে? আমাদের তো 1 ঘন্টা সময় বেড়েও গেছে, দিন লম্বা হয়ে গেছে। ওটা একদম ইয়ে হয়ে গেছে না, এটা আরেকটু গ্যাপ সরাইতে হবে। এই যে প্রথমটা আরো সরাইতে হবে, সেকেন্ডটা আরো সরাইতে হবে, আর ওটা একদম মুখোমুখি হয়ে গেছে। হাত দিয়ে আগে যে পাথরটা, একটু কালো পাথরটা একটু সরাই ফেলতে হবে। বেঁকায় গেছে। কোন দিকে রাখা যাবে? ওই দিকটা মানে ইয়ে হবে, আমার কাছে লাগতেছে দেখাচ্ছে। এই দরজা এখন খুলে দেয় শায়দ। মানে তুই ওর সাথে এরকম না করলে তোর ভালো লাগে না? It's really funny. এটা কোনো ফানি না, তাকে তার মতন থাকতে দে। আমাদের ফার্স্ট প্রজেক্ট এখানে নিয়ারলি হচ্ছে ডান। এরপরের প্রজেক্ট কি হবে আমাদের বস ম্যান বলতে পারবে। উই ডোন্ট নো ইয়েট, লেটস সি। বসম্যান এরপরে কোনটা করতে চাইবে সে বসম্যানই ভালো জানে। বসম্যান না, বিল্ডারম্যান। আচ্ছা, বিল্ডারম্যান। মাগনা একটা বিল্ডার পাইছি। এই দেশে সবাই নিজের বাড়ির কাজ নিজে এইভাবে করে। হ্যাঁ, আজকের মতন আমাদের গার্ডেনের কাজ শেষ। আহিলের এক্সারসাইজও শেষ। ভাত খাবা? আহিল ভাত খাবা? No. How impressive is that? Good. Huh? Good. Very much impressive. I like it. Huh? I like it. এখন গার্ডেনের এই কাজটা কেমন হয়ে গেছে? হ্যাঁ, না আমি এখনো শেষ করবো, এখানে ফিনিশিং টাচ দিব। বেয়ার উইথ মি, একবারে ফিনিশ করার পরে তুমি দেখো। ওকে। গার্ডেনে পানি দেওয়ার দিন চলে আসছে। এই সাইডের কাজ শেষ, এখন শুধু পানি দিয়ে সিমেন্ট গুলাকে বসানোর জন্য। আর এই গোলাপ গাছের একটা ব্যবস্থা আমার করতে হবে। মানে আমি চাই না 3 দিকে 3 শিং, ভাল লাগে না। এটা এক থোকা করে কোন হবে না, রাউন্ড দিয়ে কিছু দিয়ে একটা বেঁধে দিতে হবে, যে রাউন্ড একটা সুন্দর ঝুপার মতন হয়ে যাবে। এটা কোনো কথাই হবে না। গার্ডেনের কাজ তো শেষ, এখন পানি দিয়ে এগুলাকে সিমেন্ট বালু যা যা দেওয়া হয়েছিল সবগুলাকে বসানো হচ্ছে। আর গার্ডেনে পানি দেওয়ার দিনও চলে আসছে। আস্তে আস্তে গার্ডেনটারে যতটুকু পারি আর কি নিজেরা বসে গল্প করার মতন, বসার মতন বানানোর ট্রাই করতেছি। ভিতরে পানি চলে যাবে। দিশা কিন্তু আজকে গার্ডেনে অনেক কাজ করছে, সে কিন্তু কাজ করতে করতে হাঁপায় গেছে। 3টা না 4টা ছোট ছোট পাথর, ওই যে গুটি খেলার পাথর সে তুলে ওই ব্যাগে রাখছিল। এখন দেখি 3টা তোলার পরে সে আর আইয়াদ রেস্ট করতেছে। আমি বললাম ব্যাপার কি? বলে না, তারা টায়ার্ড হয়ে গেছে। কি পাবলিক রে ভাই। তো যাই হোক, গার্ডেনের এই পাশটাকে আমরা এখন আমাদের আয়ত্তে নিয়ে আসছি। ওইদিকে দাও, আমি একটু এদিকে যাই, এই দিক থেকে দেখাই। এই যে গার্ডেন এই পাশ থেকে যদি দেখাই আমরা একবার ওই পাশ পর্যন্ত পুরা এখন একটা ব্যালেন্স হয়ে গেছে। এখন কি পানি অফ করে দিব? গার্ডেনটা সমান হয়ে গেছে। সবচেয়ে গুড থিং হলো এটা। গাছ যথেষ্ট উঠছে, আরো উঠবে, পানি পড়লে আরো উঠবে। পানি দিই দাও।
এই যে ঘাস উঠছে না, এইগুলা কি? এগুলো তো বীজের ঘাস। এই যে এই ঘাসগুলা But আমি দেখছি মানুষের যে ইয়ে কিনে নিয়ে এসে মাপ দিয়ে শুধু মাটিওয়ালা ঘাস বিছাই যায়, তাও পারবা ওটাই সুন্দর। না? ওটা তো আমি তোমার টাকা দিয়ে দেই, তুমি কিনে এনে বিছাই দিবা। কেন আমি কিনে নিয়েছি কেন? আমি তোমার টাকা দিয়ে দেই। নিজেরাই খুব সুন্দর বলা যায়, বুঝছো? আমি মানুষ দেখছি, বুঝছো, কি সুন্দর একটা ইয়ে কিনে, মেনশন কিনে ফেলে, সবকিছু রেডি থাকে, গার্ডেনিং নিজে করা লাগে না, বুঝছো? ওখানে ফুল গাছ, ফল গাছ, এরপরে সবজি সব থাকে, বুঝছো? নিজেরা বানাইতে হয় না, এটাই হয়। মাশাআল্লাহ, আমাদের ইউকের এই বছরের স্প্রিং অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছি। আয়াদা হিল গেম খেলতেছে, আপনাদের ইব্রাহিম ভাইও ঘুমাইতে গেছে, কারণ অনেক কষ্ট করছে। এই যে একটা আপেল গাছ, কয়দিন পরে সবুজ সবুজ আপেল ধরবে। তো এখন একটু হাঁটতে বেরোইছি। নূপুর আপু ফোন দিছিল, ওই যে দূরে দাঁড়ায় আছে। তো আমি নূপুর আপু আকাশের এই কালারটা যে আমার কি ভালো লাগে তা বলার মতন না। আর যখন আমরা মানে পোর্টসমাউথ বাদে অন্য কোথাও হলিডেতে যাই, তখন এরকম রাস্তা দিয়ে যখন লেটে যাই, তো এরকম রাস্তাগুলো যখন দেখি আমার যে কি ভালো লাগে। তো এই জায়গাটা দেখলে আমার কেমন যেন একটা হলিডে ভাইব লাগে। আচ্ছা, হলিডের কথা মনে পড়ে জানতে ইচ্ছা করলো, আমরা কি এবার মানে ইস্টার হলিডেতে কোথাও যাবো না? ইস্টার হলিডেতে যেতে পারি, কত জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি, টাইম উইল টেল। ওকে, প্ল্যান তো আছে। সব কাজটা শেষ করে দুপুরেও পোলাপান ভাত খায়নি, এখন রাত্রে একবারে ভাত খাবে। তো এখানে আমি আহিলকে খাওয়াচ্ছি, আয়ার দুই পাশে খাচ্ছে। আয়াদের রুমের নতুন সদস্য। কেয়ারফুল কেয়ারফুল আব্বা। তুমি রাশ করতেছো। Can I use this instead? ওকে, ইটস আপ টু ইউ। দরকার হলে ওয়ান ইয়ে করে at a time নে। আমারে আগে উপরে দিবি। Can you do you think I can do better down? Yeah, you can do better. সারাদিন আজকে গার্ডেনে কাজ করে গেছে। এর মাঝখানে আবার একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি, নূপুর আপুর সাথে বাইরে হাঁটতে গেছিলাম, সেখান থেকে আসছি, পরে নূপুর আপু আসছিল, চা খাইলো, একটু গল্প গুজব করলাম, তারপরে এই তো, তারপরে আর কি যতটুকু মানে ভিডিও করা সম্ভব হয়েছে করছি। আর বাদ বাকি তো জীবনে অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, সব তো আর রেকর্ড করা সম্ভব হয় না। ইভেন আমরা সবটুকু ব্লগে দেখায়ও না। আমার মনে হয় আমরা সবাই সেম, যারা আমরা হচ্ছে ব্লগ বানাই বা ভিডিও বানাই। তো আজকের মতন থাকেন সবাই। গার্ডেনটা তো দেখলেন যে মোটামুটি এক সাইড কমপ্লিট হয়ে গেছে। কালকে মানে হয়তো বা ট্রাই করবে আর এক সাইড করার জন্য। তো একটু একটু করে, যেহেতু বিদেশ বাড়িতে আমাদের সবকিছু নিজ হাতে করতে হয়, এই জন্য সবকিছু একটু বুঝে শুনে ভেবে চিন্তে করা লাগে। কষ্টেরও তো ব্যাপার আছে, কারণ একা মানুষ। আর আমার যেহেতু এখন মানে হাতটার জন্য, কারণ আমি এমন অবস্থা, মানে আমি কোনো কিছু হেভি লিফটিং করতে গেলে ছুটে যাবে। সো আমি আসলে চাইলেও কিছু করতে পারতেছি না, এগুলা হেভি কোনো জিনিস ওঠানো টুঠানো। নাহলে তো মানে টুকিটাকি তো কাজ করছি আগে, বা এখনো করতাম, এখন না। যেটা হয়েছে যে এটা পারতেছি না, বাট যতটুকু পারতেছি ছোটখাটো, যেটাতে আমার হাতে প্রবলেম না হয় সেটা করতেছি। যাই হোক, সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।